হ্যালো বন্ধুরা, সবারই ওয়াটি স্টুডিওর মধ্যে ওয়াটি স্টুডিও খোলার পরে একটা উপর দিয়ে তুললে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটার রাউন্ডার বলে কিন্তু একটা আপডেট চলে এসেছে। তো সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে অলরেডি সব মেসেজ করে জানাচ্ছ দাদা এটা কি, বলছি কতজনকে রিপ্লাই দেবো, আমি ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। এখানে বলছে যে নতুন নতুন যে আপডেটগুলো আসছে, ফিচার্সগুলো আসছে, সেইগুলো কিভাবে ইউজ করে চ্যানেলটাকে গ্রো করাবে সেটাই কিন্তু তোমাদের, ঠিক আছে? যাদের এসেছিল উড়িয়ে ফেলেছো তাদের ভয়ের কিছু নাই, আমি আপডেটে যেটা বোঝাচ্ছি মন দিয়ে দেখো, ঠিক আছে? আর এইরকম ভিডিও সবার আগে আনার জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক দেওয়ার পরেই হাইপ দিয়ে দেবে আর সুন্দর একটা কমেন্ট করো, ঠিক আছে? ভিডিওটা একদম স্কিপ করো না, আপডেটগুলো দেখো, নতুন নতুন 4-5টা আপডেট কিন্তু এসেছে। এখানে কি বলছে যে ক্রিয়েটার রাউন্ডার, এখানে যেই আমরা প্রেস করছি, এখানে প্রেস করার পরেই দেখো এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে? এখানে বলছে চেক আউট বলে একটা অপশন আসছে, এখানে যে প্রেস করছি একটা ভিডিও প্লে যাচ্ছে, সেই ভিডিওতে বলছে অনেক কোটা আপডেটের ব্যাপারে, কিন্তু সেই ভিডিওটা তো ইংলিশ প্লে হচ্ছে, আমরা তো কেউ বুঝতে পারছি না কি আপডেট এসেছে, তাই না? তো সেই জন্য আর একটা জায়গায় আসছে, সেটা কোথায়? ওয়াট স্টুডিওটা এভাবে ধরো ওপেন করলাম, আমি আপডেটটা ইউজ করে ফেলেছি, দেখে ফেলেছি, ওই জন্য কিন্তু আমার দেখো আর নিচে দেখাচ্ছে না, বুঝতে পারলে তো? তো আর এক জায়গায় কোথায় দেখাচ্ছে এটা, এই যে নোটিফিকেশন উপরে এই নোটিফিকেশন আছে না, এখানে যেই আমরা হাত দিচ্ছি, হাত দেওয়ার পরেই এই যে এখানেও দেখাচ্ছে ক্রিয়েটার রাউন্ডার, ঠিক আছে? এখানে কি লেখা আসছে আমাদেরকে পড়তে হবে প্রথমে, ঠিক আছে? আমি গ্লাইডতে স্ক্রিনশট মেরে রেখেছিলাম, এখানে কি লেখা আছে ভালো করে দেখে নাও। বলছে মান্থলি ক্রিয়েটার রাউন্ডার, এটা প্রত্যেক মাসে আসবে, ভয়ের কিছু না, এটা প্রত্যেক মাসে আসবে। প্রত্যেক মাসে কি কি নতুন নতুন ফিচার আসছে, কি কি আপডেট আসছে, সেগুলোই তোমাকে জানাবে প্রত্যেক মাসে, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, যে এখানে ভালো করে পড়ো, বলছে ক্যাচ আপ অন দ্য লেটেস্ট নিউজ, নতুন যে নিউজ এসেছে ইউটিউবে, ফিচার্স, নতুন যে ফিচার্স অ্যান্ড ট্রেন্ডিং আপডেট, নতুন যে ট্রেন্ডিং আপডেট ইউটিউব এনেছে ফর ইউটিউব ক্রিয়েটার টু হেল্প ইউর চ্যানেল গ্রো, যার মাধ্যমে সেই আপডেটগুলোর মাধ্যমে তোমার চ্যানেলকে গ্রো করাতে তোমরা কিন্তু সাহায্য করবে, ঠিক আছে? এখানে যেই আমরা প্রেস করছি, ঠিক আছে, এই বক্সটার মধ্যে যে আমরা প্রেস করি এইরকম ইন্টারফেস চলে আসে, এখানে চেক আউট বলে, চেক ইট আউট বলে যে আমরা এখানে প্রেস করছি, সেখানে কিন্তু একটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে, তাই না? বা এই উপরে এই নোটিফিকেশন এখানে যে আমরা প্রেস করছি একটা ভিডিও কিন্তু ইউটিউবে প্লে হয়ে যাচ্ছে, দেখে না? এখানে আপডেট গুলো বলছে। তো চলো আপডেট গুলো আমরা যেহেতু বুঝতে পারবো না, সেই জন্য এখানে এই যে মোর অপশন আছে, মোর অপশনে প্রেস করবো। মোর অপশনে আসার পরই এখানে সি মোর অপশনে যে প্রেস করবো, এখানে কিন্তু আপডেট কটা আছে, আপডেট দেখো 1, 2, 3, 4টে আপডেট কিন্তু এসেছে। প্রথম আপডেট বলছে কোলাব উইথ ইউর মোর ক্রিয়েটার, কোলাবরেশন, যেটা অনেক আগেও এসেছিল, আপডেটের মাধ্যমে জানাচ্ছে। কোলাবরেশনটা কোথায় আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়াটি স্টুডিওটা এভাবে ওপেন করলাম, কোলাবরেশন ফিচার্সটা কোথায় আছে, কিভাবে ইউজ করবে দেখাচ্ছি। দেখো এখানে কন্টেন্ট ট্যাবে তোমরা চলে আসবে, তারপরে এখন তোমরা যে কোনো একটা ভিডিওতে প্রেস করবে, ঠিক আছে? যে ভিডিওগুলো ছাড়া হয়ে গেছে সেই ভিডিওগুলো তুমি করতে পারো, বা নতুন যে ভিডিওগুলো তুমি ধরো ছাড়বে সেই ভিডিওতেও তুমি করতে পারো। এখানে পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পরে কি করবে, এই যে শো মোর আছে, শো মোরে প্রেস করবে, দিয়ে আস্তে আস্তে উপর দিয়ে তুলবে। তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোলাবরেশন বলে কিন্তু একটা অপশন কিন্তু আছে, কোলাবরেশন অপশনে প্রেস করে এই যে ইনভাইটে কোলাবরেশন, একটা ভিডিওতে তুমি 4-5টা যত খুশি চ্যানেলকে কোলাব করতে পারো, মানে একসঙ্গে তাদেরকে দেখে তোমার ভিডিওগুলো, তার যার সাথে তুমি কোলাব করবে তার চ্যানেলেও তোমার এই ভিডিওটা তার অডিয়েন্সগুলোও দেখতে পাবে। এই যে ইনভাইটে কোলাব এখানে প্রেস করবো, তারপরে যে চ্যানেলের সঙ্গে তুমি কোলাব করবে, ঠিক আছে? এখানে ধরো আমি লিখবো যে অল বাংলা টিপস, ALL অল বাংলা, এই যে চলে এসেছে অল বাংলা টিপস চ্যানেল চলে এসেছে। অল বাংলা টিপস একটা টেক চ্যানেল, তোমার যে ধরনের চ্যানেল সেই ধরনের চ্যানেলের সঙ্গে কোলাব করবে। তারপরে কি করবে, এই যে ক্রিয়েট লিঙ্ক, এটাই প্রেস করবে, এটা তোমরা অন করে দিতে পারো। এটা অন করলে যার সঙ্গে সে কোলাব করবে সে কিন্তু তোমার সমস্ত কিছু দেখতে পাবে, যে ওই ভিডিওটা কত ইনকাম হয়েছে, যে ভিডিওর সঙ্গে তুমি কোলাব করছো, কত ভিউ আসছে, সবকিছু। এই যে ক্রিয়েটার লিঙ্ক অপশন আছে, এখানে প্রেস করবে, প্রেস করার পরই এই যে কপি লিঙ্ক, এখান থেকে কপি করে নেবে, ঠিক আছে? এখান থেকে এইভাবে কপি করে নেবে, দিয়ে একবার ব্যাকে যাবে, আরেকবার ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পরে এই যে সেভ করবে, সেভ করার পরেই কিন্তু এটা তোমার লিঙ্কটা জেনারেট হলো। সেভ করার পরে এবার অল বাংলা টিপসের যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে তাহলে তার ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে ডিএম করে ওখানে পাঠিয়ে দেবো লিঙ্কটা, এবং তাকে বলবো কোলাবটা অ্যাকসেপ্ট করতে। এবার বড় বড় ক্রিয়েটারগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না, সেখানে তোমার যদি 10,000 সাবস্ক্রাইবার হয়, তোমার থেকে একটু বড় হয়েছে, তোমার ধরো কুকিং চ্যানেল, তোমার ধরো 2,000 সাবস্ক্রাইবার, যার 3-4 হাজার সাবস্ক্রাইবার তোমার থেকে একটু গ্রো করেছে, তাদেরকে তুমি লিঙ্কটা পাঠাবে, কথা বলবে, অ্যাকসেপ্ট করবে। বড় বড় ক্রিয়েটাররা কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না, ঠিক আছে? চাইলেও অনেক টাকা হয়তো বলবে যে এত টাকা চার্জ করো, হেন বলবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? এটাই। চলো তোমাদেরকে প্রথম আপডেটটা কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম। তারপরে কি বলছে, তারপরে বলছে টার্ন প্লেলিস্ট ইনটু শো, এখানে বলছে তুমি প্লেলিস্ট তৈরি করতে পারবে, ঠিক আছে? এখানে তোমার তো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে, তোমার ভিডিওগুলো প্লেলিস্টের মতো রেখে তুমি কিন্তু চালাতে পারবে। সেই জন্য আমি যদি এটা জানতে চাই, এখানে আমাকে এখানে প্রেস করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এই যে টার্ন প্লেলিস্ট ইনটু শর্ট, এখানে আমরা প্রেস করবো আর্টিকেলটা, এখানে প্রেস করলে আর্টিকেলটা দেখো এখানে ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পরই দেখো এখানে কিন্তু সমস্ত কিছু বলছে, এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট শো ফর ইওর ভিডিও, ঠিক আছে? এখান থেকে তৈরি করতে হচ্ছে। এই জন্য আমরা ইংলিশ বুঝি না, ওই জন্য আমরা কি করবো, এই যে 3টে ডট আছে, 3টে ডটে প্রেস করবো, তারপরে এই যে ট্রান্সলেট অপশনে প্রেস করে এটা আমরা কিন্তু বাংলা করে নেবো। এই যে দেখতে পাচ্ছ আপনার ভিডিওগুলো দিয়ে শো তৈরি করুন, ঠিক আছে? যে বলে দিচ্ছে যখন আমি একটি শো তৈরি করবেন তখন আপনার ভিডিওগুলোকে সিজন এবং এপিসোড আকারে কিন্তু দেখা হবে, যেমন সিরিয়ালে এপিসোড 1, 2 এরকম পরপর তুমি একটা শো তৈরি করে
পরপর এপিসোড অনুযায়ী তুমি ভিডিও কিন্তু ছাড়তে পারো, ঠিক আছে, অনেক গ্রুপ অনুযায়ী, বুঝতে পারলে? এটাই, চলো ওটাই বলছে এটা, ঠিক আছে। তারপরে আমরা তো চলো তারপরে নেক্সট দেখে নেবো। নেক্সট দেখার জন্য এখান থেকে আমি একবার ব্যাক দিচ্ছি, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরেই তারপরে কি আছে, তারপরে বলছে যে আপডেট, তারপরে বলছে আপডেট টু ও কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবে, ঠিক আছে। কমিউনিটি পোস্ট তুমি চাইলে তোমার অডিয়েন্স গুলো কমিউনিটি পোস্ট করতে পারবে। সেই জন্য কি করবো, আমি ইউটিউবটা খোলার পরে এখান থেকে একবার ব্যাক দিচ্ছি, ঠিক আছে। এখানে একবার ব্যাক দেওয়ার পরে এই যে প্রোফাইলে চলে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পরে এখানে ভিউ চ্যানেলে চলে যাচ্ছি, ভিউ চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখে নাও, এই যে কমিউনিটি দেখতে পাচ্ছ তো, তোমরা কিন্তু আমাকে কমিউনিটি করতে পারো, আমার চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারো, যেটা কিন্তু আমার অন আছে, দেখতে পাচ্ছ। যে খুশি আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি পোস্ট করে, এই যে যেমনি 14 মিনিট আগে একজন করেছে, এই যে দেখো একজন, ঠিক আছে। অনেকজন কিন্তু আমার চ্যানেলে কোলাবোরেশন করে, এই যে একজন করেছে 3 মাস আগে, দেখতে পাচ্ছ। তোমরাও কিন্তু আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবে, সেই জন্য আমি কিন্তু অন আছে কমিউনিটি পোস্ট সেটিংটা, এই যে কমিউনিটি সেটিং, এই যে দেখতে পাচ্ছ পাবলিক করা আছে, সবাই কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে। তোমরা কিভাবে পাবলিক করবে, কোনো ব্যাপার না, এই যে এডিট চ্যানেলে চলে যাবে, এডিট চ্যানেলে যাওয়ার পরই তোমরা দেখবে এখানে মাই কমিউনিটি এটা অন করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? ওকে, তো চলো, তাও যদি অন না হয় আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার শর্ট ভিডিও লং ভিডিও সবই পাবে, আমি আবার স্ক্রিনে দিয়ে দিয়েছি, প্রথম থেকেও দিয়েছি। মেসেজ করে আমি তোমাদেরকে কমিউনিটিটা অন করে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে? চলো, তারপরে হলো এটা, তারপরে আবার নেক্সট কি আপডেট আছে আমি দেখে নেবো। নেক্সট আপডেট এখানে আমরা তারপরে আছে যে এই যে গিফট অ্যান্ড জেলাস, ঠিক আছে, কাউন্টার, তাই তো, কাউন্ট্রি এক্সপ্রেশন। এখানে কি বলছে যে এখানে বলছে যে লাইভে, আমি যখন লাইভে আসছি তোমরা দেখবে গিফট আমাকে সেন্ড করতে পারছো, ঠিক আছে। নতুন ফিচার চলে এসেছে গিফট, তোমাদের আমি ওয়াট স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। লাইভ স্ট্রিমে কিন্তু এবার থেকে তোমরা গিফট দিতে পারবে, সুপার থ্যাঙ্ক, সুপার চ্যাট যেমন দিচ্ছিলে, এবার গিফট তোমরা কিন্তু সেন্ড করতে পারবে। এই যে আনে চলে এলাম, আনে আসার পরে এই যে গিফট, এই যে গিফট ফিচার কিন্তু আমার অন হয়ে গেছে। যার হাফ মার্চেন্ট আছে তার কিন্তু গিফট অন হবে না, যার ফুল মার্চেন্ট হবে তার কিন্তু গিফট অন হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গিফট থেকে আমার কিন্তু ইনকাম হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে, যে সুপার থ্যাঙ্কস, সুপার স্টিকার, গিফট, ওকে, এখানে সমস্ত কিছু দেখাচ্ছে আমার সুপার থ্যাঙ্কস ইয়ে থেকে কি কত কি ইনকাম হয়েছে না হয়েছে, সমস্ত $4.99 কিন্তু আমার ইনকাম হয়েছে, ঠিক আছে। আমার লাইভ স্ট্রিমে তোমরা যারা গিফট করবে সেখানে আমার ইনকাম হবে, ঠিক আছে। এইগুলি বন্ধুরা, ঠিক আছে, এই কুটা আপডেট নতুন নতুন এসেছে, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝতে পারলে তো? আর কিছু না বন্ধু, যারা ডিসমিস করেছে ভয়ের কিছু নাই, প্রতি মাসেই আসবে এই ধরনের আপডেট। আশা করি ভিডিও ভালো লেগেছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর স্ক্রিনে দিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, ফ্রি রিপ্লাই, কোনো কাজ করালে খুব অল্প চার্জ নেই। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, ফেসবুক ইনস্টাগ্রামে কেন ভিউ আসে না আসে, ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট করবে, পে আউট করবে, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ইউটিউবে যে কোনো সমস্যা বা একটু যে খুব অল্প চার্জে কাজ করি। আর রাত 10টা থেকে 11টা লাইভ এসে তোমার চ্যানেলগুলো চেক করি, তোমার চ্যানেল কেন ভিউ আসছে না, ভিডিওতে কেন ভাইরাল যাচ্ছে না তোমার ভিডিও, ঠিক আছে, তোমার কন্টেন্ট মর্সিন হবে কি হবে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, সমস্ত লাইভে কিন্তু আমি রাত 9টা থেকে 9:30 থেকে 10টা কি 10টা থেকে 11টা লাইভ এসে চ্যানেল চেক করি। কালকে আসিনি, আজকে মনে হচ্ছে আসবো, বা আজকে যদি না আসতে পারি কালকে শিওর আসবো, ঠিক আছে। চলো বন্ধুরা, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।